ডিম, মাইক্রোওভেন, বাটার ছাড়াই খুব সহজেই মাটির উনুনে কিন্তু ঠিক এমনই স্পঞ্জি কেক আপনারাও বানাতে পারবেন। আর এই কেক বানানোটা এতটাই সহজ যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটা দেখাবো খুব সহজভাবে নিরামিষি কেক বানিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই। আমি প্রথমে একটা এখানে বড় বাটি নিয়েছি, আর এখানে এক বাটি দিয়েছি চিনি, তারপরে 5 থেকে 6 টেবিল চামচ দিয়েছি সাদা তেল, সেই বাটি মাপ করে দিয়েছি এক বাটি এখানে জল, 1 চিমটে নুন। এটা কিন্তু গরম জল না, সাধারণত নর্মাল জল। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আছে 1.5 বাটি ময়দা, মানে যে বাটির মাপটা করে চিনি নিয়েছিলাম সেই বাটির মাপটাই করে এখানে ময়দা আছে 1 বাটি, আর হাফ বাটি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। দুধটা অবশ্যই দেবেন বন্ধুরা, দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু ঘনটা ঠিক এমনই হবে, খুব পাতলা না আবার খুব ঘন না। ঘনত্বটা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা তো মেশানো হয়ে গেছে। এরপর এখানে দেব ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট বলতে এখানে আছে কিশমিশ, কাজু, আর এখানে আছে কালো কিশমিশ। তার সঙ্গে দেব 3 থেকে 4 কোয়া ভ্যানিলা, দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। যে জিনিসটা না দিলে কেক কিন্তু পারফেক্ট হবে না, সেটা হলো বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে হাফ টেবিল চামচের একটু কম দিয়েছি বেকিং পাউডার, আর তার 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে। আর তারপরে 1 টেবিল চামচ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও। আমি এখানে আগের থেকে কড়াইতে নুনটা দিয়ে রেখেছি, আর নুনটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি, আর এখানে মোল্ডে কেকটা বসিয়ে দিয়েছি। কিছুটা অংশ কিন্তু কেটে গেছে বন্ধুরা। মোল্ডটা আমি খুব ভালোভাবে এখানে সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ব্যাটারটা দিয়ে উপর থেকে খুব সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু এখানে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে একটা ভারী জিনিস দিয়ে। আর এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে রাখতে হবে। আর 25 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপরে কিন্তু এটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিয়েছি, তারপরে মোল্ডের থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আর মাঝখানে কিছুটা অংশ কেটে যাওয়ার জন্য দুঃখিত। একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে কেকটা। আপনারা একবার হলো এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আমি হালকা চাপ দিয়ে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। ডিম ছাড়াই কিন্তু আপনারাও এইভাবে কেকটা বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।